কুরবানি হয়েছে কিনা জানি না, আমরা তো আল্লাহর মেহেরবানিতে চুল টুল শেভ করে এরাম খুলে ফেলছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কাজ করলেন আমার ভাই? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই মূল বিষয়গুলো আমাদের জানা নাই। আরাফার দিবসে বাথরুমের মধ্যে গেলাম, আমাদের 65 to 70% ভাই ওনাদের নিচের এহরামটা হাঁটুতে, উপরের এহরামটা মাথায়। কেন? গরম লাগতেছে ওনাদের। কি লাগতেছে? গরম। মানে আমরা আদাবটা পর্যন্ত বুঝতে পারছি না। আমি আপনাদেরকে বলছি আমরা বেশিরভাগ লোক এই বিষয়গুলা জানি না। আউলিয়াই কেরাম, সুফিয়াই কেরাম, তাসাউফের যেই মূলনীতি সেই বিষয়গুলা সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। এখন তো সংকট এত দূরে চলে গেছে আমাদের সমাজের মধ্যে, যেহেতু ফেসবুক ইন্টারনেটের মধ্যে সবাই কথা বলতে পারে। এখানে তো কোনো যোগ্যতার দরকার নাই। একেবারে আপনার ঘরে যেই কাজ করে সেও কথা বলছে, আপনিও কথা বলছেন। তো ফেসবুকের মধ্যে দেখবেন আলে বাইতে রসুলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি হচ্ছে, সাহাবায়ে কেরামের নাম দিয়ে আলে বাইতে রসুলের শানে বেয়াদবি হচ্ছে। এক আজীব পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আজীব বিষয় কি জানেন? এই আজীব পরিস্থিতিটা বিরাজ করছে বাংলাদেশের টোটাল পপুলেশনের 20% মানুষের উপর। 80% মেইন স্ট্রিম জানেও না এখানে কি করতেছে। এবং একটা নির্দিষ্ট গোষ্ঠী প্ল্যান মোতাবেক এই কাজগুলা করে আমাদেরকে মেইন স্ট্রিম সোসাইটি থেকে দূরে রাখার জন্য, যেন মেইন স্ট্রিম সোসাইটিতে আমরা ঢুকতে না পারি এবং আমরা বারবার সেই ষড়যন্ত্রের শিকার হই। মুহররম শরীফ আসবে, মুহররম শরীফের 15-20 দিন আগে ফেসবুক পাগল হয়ে যাবে। শত শত ফেক আইডি, লকড আইডি, সেই আইডিগুলা থেকে ধারাবাহিকভাবে আপনাদেরকে বোঝানো হবে সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে, সমাজ শিয়াইজমের দিকে চলে যাচ্ছে। আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। রেজাল্ট কি? শুহাদায়ে কারবালার মাহফিল, কারবালার স্মরণ নাই। শুহাদায়ে কারবালার মাহফিল, আলে বাইত রাসূলের জিকির নাই। শুহাদায়ে কারবালার মাহফিল, বসে বসে কেক আর কোক খায়। যেই 10 তারিখ 9 তারিখের বিকেল শাহাদাতে কারবালা, কারবালার প্রান্তরে কিয়ামত গেছে। কি গেছে? কিয়ামত গেছে আলে বাইত রাসূলের উপর। সেই দিন মাহফিলের মধ্যে বসে কেক খাই, কোক খাই, হাসাহাসি করি। এগুলা ফিলিংস এর বিষয়। সে ফিলিংস দুইয়ে মুছে সরকার করে দিয়েছে। ছোট থেকে বড় সবাই ভয় পায়। শিয়াইজম না প্রচার হয়ে যায়, শিয়াইজম না প্রচার। শিয়াইজম উল্টা লটকে গেলেও আহলে সুন্নাত ওয়াল জামাতকে ক্রস করতে পারবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর উলামায়ে উম্মতের হাত, আমার নবীর হাত, আল্লাহর কুদরতের হাত আছে। কেন? আল্লাহর কুদরতের হাত যাদের মাথার উপর থাকে তারা কখনো একটা পথভ্রষ্টতার উপর একমত পোষণ করতে পারবে না। শিয়াইজমের ভয় দেখিয়েছে, দেখিয়ে আলে বাইত রাসূলের স্মরণ, কারবালার মাহফিল, কারবালার প্রেক্ষাপট, ইমামে হুসাইনের আদর্শ, আলে বাইত রাসূলের তালিমাত, সব কিছু থেকে উম্মত বঞ্চিত হয়ে গেছে। রয়ে গেছে খারিজিয়ত। তারা কি করেছে? যেই উদ্দেশ্যে তারা এই কাজ করেছে তারা সফল। তারা এখন 10 দিন ব্যাপী আজমতে সাহাবায়ে কেরামের মাহফিল করছে। 10 দিন ব্যাপী। কেন? আলে বাইত রাসূলকে ঠেকাইতে হবে। বাইরের আবরণ কি? বাইরের আবরণ যে শিয়াইজম প্রচার হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আমার নবীর এরশাদ, আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন, কোনো অসুবিধা নেই। আমি চাচ্ছি আপনি আমার কথাগুলা নিয়ে একবার চিন্তা করেন। এখানে সবাই যে আমার পক্ষের লোক সেটা আমি মনে করার কোনো কারণ নাই। আমার নবী বলেছেন যারা এই দুইজনকে মহব্বত করে তাদেরকে আল্লাহ মহব্বত করে। যারা এই দুইজনের প্রতি ঘৃণা রাখে তাদের প্রতি আল্লাহ ঘৃণা রাখেন। কথা আমার নবীর তো। তাইলে আমার নবী বলতে চাচ্ছেন উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত দল থাকবে দুইটা। একটার অন্তরে মহব্বত থাকবে, একটার অন্তরে ঘৃণা থাকবে। আপনারা বুঝতে পেরেছেন? এটা আমি বলছি না তো, আমার নবী বলছেন মান আহাব্বাহুমা মান আহাব্বা হাজাইন, যারা এই দুইজনকে, যেই ব্যক্তি এই দুইজনকে মহব্বত করবে। অন্য একই রিওয়ায়াতের মধ্যে বলছে ওয়ামান আবগাদাহুমা, যেই ব্যক্তি এই দুইজনের প্রতি ঘৃণা রাখবে। তাইলে বোঝা যাচ্ছে এই দুইজনের প্রতি সবাই মায়া রাখবে না, কেউ মায়া রাখবে, কেউ ঘৃণা রাখবে।
যারা মায়া রাখে তারা সুন্নি, যারা ঘৃণা রাখে তারা নাসেবি, খারেজি, বাতেল আকীদার লোক।